বন্ধুরা, গুড মর্নিং সকলকে। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, কারণ আজকে একটু তাড়া আছে। আজকে হচ্ছে আমার ডাক্তার দেখানোর আছে, চেক আপ আছে। তো সেই জন্য সকাল সকাল উঠে দেখো বেডটাও ক্লিন করে নিয়েছি, বিছানাটা তুলে নিয়েছি। আর হচ্ছে মা রেডি হয়ে গেছে। আমরা হচ্ছে 9:30টার দিকে বেরোবো। আমার 10:30টার থেকে 10:30টার সময় আমার ওখানে পৌঁছাতে হবে। নকপুলে যাব আমরা। তো হচ্ছে এই যে আমার ব্যাগটাও গুছিয়ে নিলাম। এই ব্যাগটার মধ্যে আমার সমস্ত কিছু থাকে, আর জলের বোতল, ছাতা, পার্স সব ঢুকিয়ে নিলাম। আর এই যে এই জামাটা পরবো, বের করে নিলাম। এই জামাটা আগের দিন তো দেখিয়েছি, পয়লা বৈশাখে এটা নিয়েছিলাম তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে। তো এটা পরেই যাব। আর আজকে মেঘলা মেঘলা ওয়েদার, কিন্তু এত গরম কি বলবো। ফ্যান চালিয়ে কথা বলছি, হয়তো তোমাদের শুনতে একটু প্রবলেম হতে পারে। তো হচ্ছে ঘুম থেকে উঠে একটু হালকা খেয়ে নিয়েছে, আর বৌদি এখন ভাত ডাল আরও কি রান্না করছে সেটা খেয়েই বেরোবো। আর স্নান করে যাচ্ছি না, যেহেতু তাড়াতাড়ি চলে আসবো। আমি যেহেতু 12টা 12:30টার দিকেই স্নান করে মনে হয় তার মধ্যে চলে আসবো আমরা। সকালে স্নান করলে আবার যেহেতু ঠান্ডা সমস্যা, বলা যায় না, ঠান্ডা লেগে যেতে পারে। তো মা হচ্ছে রেডি হয়ে একটু বাজারে গেল একটু মাংস কিনতে। আজকে দুপুরে মাংস রান্না করবে, তো সেই জন্যে বললো যে আমি কিনে এনে রেখে যাই, নাহলে আসার সময় দেরি হয়ে যাবে। তাহলে কেনা থাকলে যদি মার দেরি হয় বৌদিও রান্নাটা বসিয়ে দিতে পারবে। তো চলো আমি রেডি হয়ে নিই, রেডি হয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর আগে জামাটা পরে নিই, তারপরে খাওয়া দাওয়াটা করে নেব। আমি একদম রেডি, আর তাড়াতাড়ি যেতে হবে। ওখান থেকে ফোন করেছিল যে স্যার ফাঁকা আছে, তো বললো তাড়াতাড়ি চলে যেতে, তাহলে তাড়াতাড়ি দেখানো হয়ে যাবে। আর মাও চলে এসছে বাজার থেকে, মা এখন খেতে বসেছে। ওই যে মা খাচ্ছে, তারপরে আমরা বেরিয়ে যাব। তো আমাদের ডাক্তারের কাছে চেক আপ একদম কমপ্লিট। আর যেটা নিয়ে আমার টেনশান ছিল রিপোর্টটা নিয়ে, তো রিপোর্টটাও একদম ঠিকঠাক আছে, টেনশানের কোনো কারণ নেই। তো যাওয়ার পথে আমরা এখানে কালীবাড়িতে একটু দাঁড়িয়েছি, তো মন্দিরে ঢুকে একটু প্রণাম করে নিচ্ছি মা আর আমি। আর এখন পুজো হচ্ছে, তো আমরা জানতাম না, তাহলে একটু কিছু নিয়ে আসতাম। তো প্রণাম করে দক্ষিণাটা দিয়ে দিলাম। আর এই কালীবাড়ির এখানেই পয়লা বৈশাখের মেলা হচ্ছে, তো মা বলল চল মেলার সামনে থেকে একটু ঘুরে আসি, মেলা তো ঘুরতে যেতে পারবো না। আর এখন যদি মেলা খোলা থাকতো তাহলে যেতাম, এখন তো সব দোকানপাট বন্ধ। তো আগের বছরে এসেছিলাম, প্রতি বছরই আসা হয়। তো এই বছর হচ্ছে আর আসিনি। তো এখানে যখন দাঁড়িয়েছি মা বললো চল একটু সামনে থেকে ঘুরে আসি। তো এই দেখো সব বন্ধ এই মেলার মুখে, এখানে এসে একটু দেখে চলে গেলাম। তো তারপরে এখানে একটা জামা কাপড়ের দোকানে এসেছি, মন্দিরের সামনেই একদম জামা ঝোলানো ছিল, একটা দেখে ভালো লাগলো, তো ভাবলাম আরোহীর জন্য একটা জামা কিনে নিয়ে যাই। তো একদম রেগুলার বাড়িতে পরার জন্য সুতির জামাই নেব। আর পয়লা বৈশাখে ওকে যেই জামাটা দিয়েছিল তোমাদের দাদাভাই, দেখিয়েছি তোমাদেরকে, ওটা তো আমার একদমই পছন্দ হয়নি। তো সেই জন্য ও আমার কাছে একটা জামা পাবে। তো ভাবলাম আমি এখান থেকেই একটা জামা পছন্দ করে ওর জন্যে কিনে নিয়ে যাই। তো এখন আমি আর মা মিলে জামা পছন্দ করছি যে কোনটা নেওয়া যায়। যেটা পছন্দ হচ্ছে সেটাও সাইজে হচ্ছে না, আর যেটা সাইজে হচ্ছে সেটা হয়তো আমার পছন্দ হচ্ছে না। তো দেখা যাক কোনটা নিই, একেবারে তোমাদেরকে বাড়িতে গিয়ে তারপরে দেখাবো। তো এই দেখো বাড়িতে চলে এসেছি, আর একেবারে এসে ফ্রেশ হয়ে একটু অল্প করে ভাতও খেয়ে নিয়েছি। মা আসলে অল্প করে খেয়ে গেছিলো, তো মায়ের পাতের থেকে দুগাল ভাত খেয়ে নিয়েছি। আর এই দেখো এখানে সোনা টিভি দেখছে, টিভি চালিয়ে দিয়েছি ওদেরকে। আর মা এখন রান্না বান্না করবে, মা আর বৌদি মিলে। আর আসার সময় একটু পাট শাক এনেছি, তো সেটা এখন আমি একটু ছাড়িয়ে দেব, আর বৌদিও ছাড়িয়ে দেবে। আসলে অনেক রকমেরই রান্না আছে, মানে সব ঝামেলার রান্না আজকে। আর এই দেখো আরোহীর জন্য এই জামাটা এনেছি, ওর খুব পছন্দ হয়েছে, ও খুলতেই চাইছে না। একবার বলছি পরে দেখতে শোনা কেমন লাগছে। তো তারপরে এই দেখো খেতে বসে পড়েছি। এই যে রসুন ফোড়ন দিয়ে পাট শাক হয়েছে, আসলে পাট শাকটা আমি খেতে চেয়েছিলাম, তো পেয়েছি আজকে, মা এনেছে, বললো আজকেই করে দিই, তুই আবার কখন বাড়ি চলে যাবি তার ঠিক নেই।
আর এখানে এঁচোড়ের তরকারি হয়েছে নিরামিষ করে, আর হয়েছে চিকেন। তো সেই জন্যেই ঝামেলার রান্না এই দুটোই। এঁচোড় আবার মাংস দুটোই হচ্ছে, একটু টাইম লাগে রান্না করতে। তো এখন আমরা খেতেও বসে পড়েছি। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর পাট শাকটা মা সব করেনি, ফ্রিজে কিছুটা আবার রেখে দিয়েছে। আমরা চা নিয়ে বসেছি, আমি আর বৌদি, আর ওই ঘরে মা বাবা সবাই চা খাচ্ছে। আর মুখটা দেখছো সাদা পাউডার মেখেছি, কারণ এত ঘেমে যাচ্ছি করবো। আর আর ওই এখন ফোনটা গেল রে, মেলায় যাবে মার সাথে। ঘটনাটা শোনো, ও হচ্ছে মেলায় যাবে, মা নিয়ে তো আরোহী এখন যাবে মায়ের সাথে মেলায়। মায়ের তো যেতে একদমই ইচ্ছা করছে না, কারণ সকালেই তো ওখান থেকে ঘুরে এলাম আমরা। এসে ওকে আমি একটু গল্প করেছি যে সোনা জানিস আজকে মেলায় গেছিলাম, মেলার ওখানে। তো ওর তো বায়না শুরু হয়ে গেছে, এখন আমার মাকেই নিয়ে যেতে হবে, দাদা বৌদি কেউ যাবে না। তো এখন একটু দুধ চা করেছে বৌদি, অনেক দিন পরে একটু খেতে ইচ্ছা করছে, তো ভাবলাম খেয়ে নিই। আর দেখো তারপরের দিন আবার বাড়ি চলে এসেছি আমরা। আজকে হচ্ছে বুধবার, না বুধবার বিকালে এসেছিলাম বাড়ি, আজকে বৃহস্পতিবার। তো হচ্ছে এখন ডাব এনেছে তোমাদের দাদাভাই আমার জন্যে, সেই কোথার থেকে খুঁজে খুঁজে এনেছে, এখানে পাইনি আমাদের বাজারে। আমখোলা অনেকটা দূর এখান থেকে, তো ওখান থেকে খুঁজে এই দুটো ডাব মাত্র এনেছে। তো এখন ডাব খাওয়া হবে, ডাবের জল। তো এখনও কেটে এই যে আমি গ্লাসে নিয়ে নিয়েছি, আর ডাবের জলটা খুব মিষ্টি, আর মানে এত বড় ডাবটা দেখালাম তো তোমাদেরকে, এক মগ জল হয়েছে পুরো। তো আমি তো সবটা খাইনি, আমার আবার মানে ঠান্ডার সমস্যা মানে ছিল না, কিন্তু এই সমস্যাগুলো আমার এখন হয়েছে, জানি না মানে দুষ্টু চলে যাওয়ার পর থেকে আমার ঠান্ডার সমস্যাটা হয়েছে। ঠান্ডাটা ছাড়াতেই চায় না, কিছু ঠান্ডা খেলে আবার লেগে যায় ঠান্ডা। তো সেই জন্য একটু অল্প করেই খাচ্ছিলাম। আর এই দেখো তোমাদের দাদাভাই আবার সন্ধ্যেবেলা গেছিল বাজারে, গোবরডাঙ্গা স্টেশন বাজার থেকে এই যে মাছ এনেছে। এখানে পাবদা মাছ এনেছে, কই মাছ এনেছে। কই মাছটা আমি অনেক দিন আগে খেতে চেয়েছিলাম, তো আজকে পেয়েছে, ও এনেছে। আর এর মধ্যে দুটো প্যাকেট দেখছি, একটাতে আছে চিংড়ি মাছ আর একটাতে আছে চুনো মাছ। তো এখনও সব মাছ কেটে কুটে দিচ্ছে, পরপর সব রান্না হবে। সাইজ কিন্তু মারাত্মক। কই মাছ খায় আবার খায় না ঠিক নেই, তো এখন একটু খেতে ইচ্ছা করলো, তা বলেছিলাম ওকে পেলে আনতে, তো পেয়েছে, নিয়ে এসেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ালিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকে হচ্ছে শুক্রবার, তো এখন হচ্ছে 12টা বাজে, আমি এখন রান্না বান্না করছি। তো ইন্ট্রোটা তো দেওয়াই হয়নি, তো ভাবলাম রান্নাবান্নার মাঝেই একটু দিয়ে দিই। আর এই দেখো মুখে হচ্ছে ফেস প্যাক মেখেছি, বেসন মেখেছি, কারণ এত গরম পড়েছে, মুখে বীজগুড়িতে পুরো ভরে গেছে, ঘামাচি ঘামাচি মতো হয়েছে। তো আর অনেক দিন লাগানো হয় না, তো ভাবলাম রান্না করার টাইমে একটু লাগিয়ে নিই। এরপরে স্নান করব, হচ্ছে পটল চিংড়ি করলাম, এখন বাটা মাছের ঝাল হচ্ছে, পাট শাক করার কথা রয়েছে, জানি না করব কি করব না বুঝতে পারছি না। আর আমের টক করতে হবে, আমার বরের অর্ডার, ফোন করেও কাজে গিয়ে বলছে যে আমের টক খাবে এসে, তো ওটা তো করবো। আর পাট শাকটা দেখি যদি এখন পারি করব, না হলে আবার সন্ধ্যেবেলা ভাবছি একটু বড়া করে নেবো, আর এখন যদি করি তাহলে ভাজবো রসুন লঙ্কা দিয়ে। আর এত গরম পড়েছে, মানে টেকা দাঁড়ি হয়ে যাচ্ছে গরমে, মানে থাকতেই পারছি না। আর 12টা 12:30 বেজে গেছে, স্নান করতে হবে, ভাত হবে এখন। তো মোটামুটি সব রান্নাই হয়ে গেছে, শুধু ভাতটা বাকি। আর এই যে বাটা মাছের ঝালটা হচ্ছে, এটা মোটামুটি হয়ে গেছে, এবার নাবিয়ে নেব। তো নাবিয়ে নিয়ে ভাতটা আমি আর কি স্নান করে এসে বসাবো, তাহলে স্নান করতে যাওয়ার আগে যদি বসিয়ে যাই তাহলে আবার উতল চলে আসবে, আর স্নান যদি না হয়। তো আমি মাঝে মাঝে এরকমই করি, স্নান করে এসে ভাতটা বসাই, তো তারপরে আমার খাওয়ার টাইমের আগেই ভাতটা হয়ে যায়। তো চলো, আর স্নানও হয়ে গেছে আমার। তো এই দেখো এই জায়গাটা আজকে একটু গুছিয়েছি, মানে মুছেছি, একই রকমই তো ছিল, শুধু এখানে কভারটা পাল্টেছে। আর এই দেখো এইটা নতুন কিনেছি মিশো থেকে, তো এর মধ্যে টুকটাক জিনিস রেখে দিয়েছি, মানে চাবি, তারপরে চার্জার, এইসব জিনিস রেখেছি টুকটাক। আর ওইদিকে আমার ভাত হচ্ছে, ভাতটা হয়ে গেলে তারপরে খেয়ে নেব। তো এখন ভাতটা হতে হতে আর কি করব, এখন আর কোনো কাজ নেই, একটু বসে থাকি, তারপরে খাওয়া দাওয়া করব।
তো চলো একবার দেখিয়ে দিই কি রান্না করেছি। এই যে আলু পটল দিয়ে পটল চিংড়ি করেছি, পেঁয়াজ রসুন দিয়ে বেশ হালকাভাবেই করেছি, বেশি মশলা টশলা দিইনি। আর এখানে এই যে বাটা মাছের ঝাল, এটাতেও একটু পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজ রসুন না হলে আর কি এটা অনেক দিন আনা ছিল তো খাওয়া যেত না। আর এখানে আমের টক, আর হচ্ছে পাট শাকটা আর করতে পারিনি, রাতে করব। তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে।